চরমোনাইয়ের সাথে নজিরবিহীন নির্বাচনী সমঝোতা করবে জামাত। দিন শেষে ভোটের বাক্স একটাই হবে, যদিও যেটা বেটার সেটা হবে, কিন্তু যেটা বেস্ট সেটা এখন পর্যন্ত হওয়ার আলামত আমরা দেখছি না, কিন্তু আমরা দাবি করছি। দর্শক, সমকালের খবর, সব ইসলামী শক্তির নির্বাচনী ঐক্য অচিরেই। জামাত নির্বাচনী ঐক্য, নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং, যেটা অতীতে হয়নি। জামাত বা এই ধরনের দল বা চরমোনাই জামাত কোনো সমঝোতা অতীতে হয়নি, এটা হবে। হ্যাঁ, রাজনীতিতে এতে তোলপাড় সৃষ্টি হবে, জাতিকে তাক লাগিয়ে দিবে জামাত চরমোনাই, সব ঠিক আছে, কিন্তু ফরমাল জোট হচ্ছে না হয়তো সোফার, আমরা যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী। তাহলে কি হবে? ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং হবে। ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং অনেক সমস্যা আছে, যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ যে ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং, ওইটা। এতে যেহেতু আগামী নির্বাচনে প্রচুর বিদ্রোহী প্রার্থী থাকবে, প্রচুর আলেম ওলামা, বিএনপির অনেক লোক, নানান সমীকরণ হবে, স্বতন্ত্র প্রার্থীর অভাব থাকবে না, আবার দলও অনেক। সেই জায়গাটায় যদি জামাত চরমোনাই জোট হয়, তাহলে সব জায়গায় জামাত চরমোনাই প্রার্থীকে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা করবে, চরমোনাই জামাতের প্রার্থী বিজয়ী করার চেষ্টা করবে, নাহলে একটা দায় সারা ভাব আসতে পারে। কিভাবে? এটা তো জোট না, সমঝোতা। আমি করলাম না কাজ, তার পক্ষে সমস্যা কি? এটা অস্বীকার করলে কোনো দায়বদ্ধতা থাকে না, সহযোগিতা না করলে কোনো দায়বদ্ধতা থাকে না। আবার স্থানীয় অনেক হিসাব নিকাশে জামাতের কেউ কেউ, যেহেতু জোট নাই, জামাতের কেউ কেউ চাইলে কোনো বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে পারে, যদি সেখানে জামাতের প্রার্থী না থাকে। চরমোনাই প্রার্থীর পক্ষে কাজ নাও করতে পারে, চরমোনাই সেম কাজটা করতে পারে। তো এই জন্যে যে সমঝোতার দিকে এগোচ্ছে, এই সমঝোতায় অনেক দুর্বলতা রয়েছে। কিন্তু যদি ফরমাল জোট হয়, একদম জামাত চরমোনাই 41 দলীয় ঐক্যজোট এইভাবে, তাহলে রাজনীতিতে একদম একটা তোলপাড় সৃষ্টি করে দেওয়া সম্ভব। সব ইসলামী শক্তি নির্বাচনে ঐক্য চিরেই, ঐক্য, কিন্তু ঐক্য জোট, নির্বাচনী জোট কথা কিন্তু বলছে না। তবে হ্যাঁ, আমাদের মিনিমাম এক্সপেকটেশন, যেটা নট ম্যাক্সিমাম এক্সপেকটেশন বাট নট বেস্ট, ইটস বেটার অথবা গুড, যে না, ইসলামপন্থীদের ভোটের বাক্স একটাই হচ্ছে, কিন্তু বেস্ট নয়। আগামী নির্বাচনের জন্য শীঘ্রই সব ইসলামপন্থী রাজনৈতিক দলের সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। মানে সমঝোতা, জোট কিন্তু বলতে পারছেন না, কিন্তু আমরা, আই রিপিট, আমরা জোট চাই। তো প্রসিড ফর জোট, নট অনলি সমঝোতা। সমঝোতা ইজ গুড, নট বেস্ট। তিনি বলছেন, দেশের ইসলামিক পণ্ডিত আলেম ওলামা বুঝতে সক্ষম হয়েছেন এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটি নির্বাচন ঐক্য করতে হবে। এ লক্ষ্যে তারা কাজ করছেন, দৃঢ়ভাবে বিশ্বাস করে অচিরেই সমঝোতা হতে যাচ্ছে। হ্যাঁ, সমঝোতা হবে, এটা আমরা নিশ্চিত জানি। সমঝোতা না হলে তো আমরাই এদেরকে ধরব। যদি এবার কার্যকরভাবে ইসলামপন্থীরা সব জামাত চরমোনাই সব ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে আমরা যে কি গালাগালি করব এদেরকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনাদের কপালে বিপদ আছে। আমরা যারা আপনাদের পক্ষে বলি সকাল সন্ধ্যা, আমরা আপনাদেরকে দলাই দিব তখন। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাদের ঘরের লোকজনই আপনাদের পক্ষে থাকবে না। এই নির্বাচন, আসছে নির্বাচন ইসলামপন্থীদের জন্য ফাইনাল পরীক্ষা। হয় এই নির্বাচনে জামাত চরমোনাই ইসলামপন্থীরা ভালো করবে, আর ভালো না করতে পারলে জামাত চরমোনাই রাজনীতি ফল করবে। জামাত তখন জাস্ট একটা ছোট পলিটিক্যাল পার্টি হিসেবে ফাংশন করবে। জামাত কখনো ধ্বংস হবে না, কিন্তু পলিটিক্যাল যে একটা সম্ভাবনা ক্ষমতা আসে, এটা আর কখনো তৈরি হবে না। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, জমিয়ত ওলামা ইসলাম, খেলাফত মজলিসের অপরাংশ নেতৃত্ব পরিবর্তিত ইসলামী ঐক্যজোট। ইসলাম ঐক্যজোটের মধ্যে তো আওয়ামী ফ্যাকশন ছিল, কিন্তু না, নতুন যেটা নিজাম ইসলাম পার্টি সহ কওমি মাদ্রাসা ঘরানা আরো কয়েকটি দল নির্বাচনী প্ল্যাটফর্ম করছে। হেফাজত ইসলাম ঘনিষ্ঠ দেওবন্দি ঘরানা দলগুলোর সঙ্গে দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও জামাতের নির্বাচনী সমঝোতা হতে পারে এই প্ল্যাটফর্মের সঙ্গে, এটা রিপোর্ট স্পষ্ট বলছে, এবং আমরা আশাবাদী। এর মানে অতীতে কখনো এই আকীদাগত ইখতিলাফ বা এগুলো ছাপিয়ে উঠতে পারেনি, কিন্তু এবার আকীদাগত ইখতিলাফ ছাপিয়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সাংবিধানিক সংস্কার প্রশ্নে
এই জামাত, ইসলামী আন্দোলন সহ এই দলগুলোর অবস্থান কাছাকাছি এবং বিএনপির বিপরীতে। দেখেন, এখানে একটা রাজনীতিতে একটা থিওরি আছে, শত্রু আপনাকে ঐক্যবদ্ধ করে, অথবা এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, শত্রু আপনার বন্ধু। তো এই জায়গাটা ঐক্য হতে আরো সহজ করে, এই জায়গাটা আকীদাগত ইখতিলাফ বা এই ধরনের অযাচিত বিতর্ক এড়িয়ে সামনে যেতে সহায়তা করে। এখন কমন এনিমি, জামাতেরও কমন এনিমি বিএনপি, চরমনাই বা অন্যান্য ইসলামী দলগুলোর কমন এনিমি বিএনপি। বিএনপি ভারতের কোলে ওঠার পর বিএনপি চাইলেও আর ইসলামপন্থীর সাথে ঐক্য করতে পারে না, এই সুযোগ নেই। অনিবার্যভাবে বিএনপি হুজুরদের মৌলবাদী বলে গালি দিবে, এদেরকে জঙ্গি বলবে, নানান কিছু বলবে, এটা অনিবার্য। যার ফলে আপনারা দেখছেন যে বিএনপি কোনোদিন হুজুরদের মৌলবাদী বলেনি, এখন বলছে। বিএনপি ইসলামপন্থীদের শত্রু, এটা দিবালোকে না স্পষ্ট হয়েছে। তো এই জায়গাটা ইসলামপন্থীদের ঐক্যে সহায়ক হবে। আগামী নির্বাচন কোনো দলের নয়, দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে বলে দাবি করে জামাত সেক্রেটারি জেনারেল বলেন, আল্লাহ যদি জামাতকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে দেশ পরিচালনার যোগ্য লোক আমাদের রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে তা জামাত পূরণ করতে পারে। সেক্রেটারি জেনারেলের বিশ্বাস বা আত্মবিশ্বাস সুযোগ দিতে পারে, আল্লাহ যদি সুযোগ দেয়, এর মানে দিতে পারেন, এই আকাঙ্ক্ষা তার আছে বা এই বিশ্বাস তার আছে, এবং এই জন্য জোট করতে হবে। দর্শক, আরো নানান বিষয়ে জামাত নেতৃবৃন্দ কথা বলছেন। মৌলিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবাই বুঝেছে যে জোট করতে হবে। এবং আপনারা দেখছেন যে চরমনার যে মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে যেভাবে অন্যান্য ইসলামী দলের লোকজনের আগ্রহ উপস্থিত হয়েছে অনেক। আমি জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মী সরাসরি উপস্থিত হয়েছে, এবং জামাতের নেতাকর্মীরা আগের দিন রাতে যেরকম মঞ্চ পরিদর্শন করতে যে ওরকম মঞ্চ পরিদর্শন করতে গিয়েছে। কি আবেগ! যারা উপস্থিত হতে পারেনি তারা শুভেচ্ছা জানিয়েছে, সফল হোক দোয়া করেছে। আমিরে জামাত চরমনার সমাবেশের দিকে নজর রেখেছেন আগে থেকে, কোথায় কি অ্যাক্সিডেন্ট হচ্ছে সব দিকে খেয়াল করছে, মানে মনে হয় নিজেদের সমাবেশ, খেয়াল রাখতে হবে। তো এই যে ভালোবাসা, আকর্ষণ তৈরি হয়েছে, এটা ইউনিক, এটা আগে ছিল না, এটা নতুন। তো এই জায়গাটা থেকে ইসলামপন্থীদের মধ্যে বৃহত্তর ঐক্য হবে, আমরা যথেষ্ট আশাবাদী। নজিরবিহীন সমঝোতা হবে এটা নিশ্চিত, বেস্ট নয়, বেটার হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমরা চাই সমঝোতা নয়, জোট চাই।